আত্মসমরে যে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগে আমিও সুপারভাইজার পদে একজন অ্যাপ্লিক্যান্ট ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে এই নিয়োগের মধ্য দিয়ে এখানে যাদেরকে আইনিভাবে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, এদের এবং এদের দোসরদেরকে, এবং কিছু কিছুকে দেখা যায় ছাত্রলীগ বা যুবলীগের স্ত্রীকেও এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই ফ্যামিলি কার্ডকে সুষ্ঠু এবং সুন্দরভাবে স্বচ্ছভাবে বিন্যাস করার জন্য তারেক রহমান বলেছে এলাকায় যাদের অবস্থান আছে তাদেরকে দিয়ে ফ্যামিলি কার্ড বন্টন করানো হবে। তো সেই জায়গা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ তো কোনোভাবেই এলাকায় তাদের সামাজিক অবস্থান থাকতে পারে না। আমরা ছাত্রদল দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে এবং নির্বাচনে সর্বশেষ আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের তথ্য দিয়েছি যে আমাদের সরকারকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের সেবা দান করব। আজকে দেখা যাচ্ছে এই নিয়োগের মধ্যে সম্পূর্ণ ছাত্রদলকে বাদ করা হয়েছে। এই কর্মসূচি চলবে চলবে, আমরা ঘরে যাব না। ছাত্রদল কখনো অন্যায়ের আশ্রয় নেয়। প্রত্যেকটা নিয়োগের প্রত্যেকটা ইউনিয়নে রানিং ছাত্রলীগ তাদের বউ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাই এই নিয়োগ স্থগিত করে নতুন করে নিয়োগ দেওয়া হয়। তাদেরকে যদি ফ্যামিলি কার্ডে নিয়োগ দেওয়া হয়, স্বচ্ছ প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয় না,